টলিউডের সবচেয়ে আলোচিত জুটি দেব ও রুক্মিণী। এক দশকেরও বেশি সময় ধরে তাদের সম্পর্কের গল্প যেন প্রেমের উপন্যাসের মতোই পরিচিত সবার কাছে। কিন্তু এবার সেই গল্পে নাকি আসছে নতুন মোড়। সোশ্যাল মিডিয়া থেকে প্রকাশ্যে মঞ্চেও কোথাও যেন আর আগের মতো দেখা যাচ্ছে না এই জুটিকে। ফলে টালিপাড়ায় শুরু হয়েছে গুঞ্জন, দেব রুক্মিণীর সম্পর্কে কি তবে ফাটল ধরেছে? ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, টালিপাড়ার ঘনিষ্ঠ মহলের দাবি, গত বেশ কিছুদিন ধরেই নাকি দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে বেশ কয়েকবার। দেবের সঙ্গে অন্য নায়িকার ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন উঠেছিল। এমনকি গত বছর একবার রুক্মিণী নাকি ইনস্টাগ্রামে দেবকে আনফলো পর্যন্ত করে দিয়েছিল। যদিও পরে দেবের জন্মদিনেই ঠিকই দেখা গেছে প্রেমিকাকে। তবে গত কয়েকদিন ধরেই দেবের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে দেখা যাচ্ছে না রুক্মিণীকে। নায়কের ফিল্মি ক্যারিয়ারের 20 বছর পূর্তির বিশেষ সেলিব্রেশন ইভেন্টেও তার অনুপস্থিতি চোখে পড়েছে সবার। এমনকি দেব প্রযোজিত ও অভিনীত আলোচিত ছবি রঘু ডাকাতের কোনো স্ক্রিনেও দেখা মেলেনি তাকে। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে দেব রুক্মিণীকে নিয়ে বিচ্ছেদ গুঞ্জন শুরু হয়েছে। এদিকে এক কালী পূজার উদ্বোধনে যোগ দিতেই সম্প্রতি মুম্বাই থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য কলকাতায় ফিরেছেন এই অভিনেত্রী। আজকাল কাজের সুবাদে তার নতুন ঠিকানা মুম্বাই। কলকাতার পা রাখতেই সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন। কেন রঘু ডাকাতের বিশেষ প্রদর্শনে তাকে দেখা গেল না, এই বিষয়ে রুক্মিণী জানালেন, আসলে কাজের জন্য আমি এখন বাইরে আছি। কালী পূজার জন্য একদিনের জন্যই এসেছি। কাছের মানুষদের সঙ্গে কলকাতায় কিছুটা সময় কাটাবো। কালকেই আবার চলে যেতে হবে দিল্লি। আমার ভাইজি আমাইরার জন্মদিন আছে। দেবের পাশে না থাকার প্রসঙ্গটি সরাসরি টানতেই রহস্যময় হাসি হেসে তিনি বলেন, একটাই কথা বলবো, আমাকে খুঁজতে থাকো। অন্যদিকে নিজেদের সম্পর্ক নিয়ে ওঠা গুঞ্জন প্রসঙ্গে দেব আগেও মুখ খুলেছেন। ধূমকেতুর প্রচারের ফাঁকে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, যারা এসব বলছে তারা তো আমাদের সঙ্গে রাতে থাকে না, তাহলে জানেন কি করে আমার আর রুক্মিণীর মধ্যে কি চলছে? আমি গত 12 বছর ধরে একটা সম্পর্কে রয়েছি, কোনোদিন এটা নিয়ে কথা বলিনি, তাহলে আজ কেন এত জবাবদিহি করতে হবে আমাকে?